একটা খুব ইম্পর্টেন্ট বিষয় না বললেই নয়, আরও একটা ন্যাশনাল ইস্যু, যে পশ্চিমবঙ্গের অন্তত ৬-৭টা লোকসভা কেন্দ্র আছে যেখানে সিএ একটা বড় ফ্যাক্টর। মতুয়া, রাজবংশী, এদের মধ্যে মানে দীর্ঘদিনের নাগরিকত্বের একটা বিষয় আসছিল। তো এই লোকসভা ভোটের মুখে, আবারও লোকসভা ভোটের মুখে এই সিএ চালু হওয়া আপনাদের কি একটু ব্যাকফুটে এটা আর ফেললো না? একটা রাজনৈতিক গিমিক। বিজেপির যদি ইন্টেনশন ঠিক থাকতো, নাগরিকত্ব বিল পাস হয়েছিল কবে? 2019 সালের ডিসেম্বর মাসে। একদম। আমি সেখানে সংসদে নিজে বক্তৃতা দিয়েছিলাম তার বিরোধিতা জানিয়ে। বিরোধিতা এই কারণে জানিয়েছিলাম, বিজেপি এনআরসি আর সিএকে এক করে দেখছে। আপনি 2019 সালের ডিসেম্বর মাসে বিল পাস করলেন, তার নিয়মাবলী রুল ফ্রেম করা। বা রুল ফ্রেম করতে আপনার 5 বছর লেগে গেল। ভারতবর্ষে আর কোনো বিলের তো রুল ফ্রেম করতে আপনার 5 বছর লাগেনি। এটা ওই হাওয়া তোলা। এবং আপনি দেখবেন রুলে কিচ্ছু নেই। রুলটা যদি আপনি পড়েন, 39-40 পাতার রুল, তার মধ্যে 90% হচ্ছে খালি ফর্ম ফিল আপ করবেন, তারপর কবে নাগরিকত্ব পাবেন কি পাবেন না, কোথায় অ্যাপ্লাই করবেন, কোন কম্পিটেন্ট অথরিটির কাছে অ্যাপ্লাই করবেন, ডিস্ট্রিক্টে কীভাবে অ্যাপ্লাই করবেন, কিচ্ছু নেই, কোনো ক্ল্যারিটি নেই। আর আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার। আমরা মনে করি যারা এখানে রয়েছে, মতুয়া হোক, নমশূদ্র হোক, উদ্বাস্তু হোক, সবাই ভারতবর্ষের রাজবংশী হোক, সবাই ভারতবর্ষের নাগরিক। আমার যতটা অধিকার ভারতবর্ষের মাটির উপর রয়েছে, তাদের প্রত্যেকের ততটাই অধিকার ভারতবর্ষের মাটির উপর রয়েছে। সে কারণেই তারা ভোটাধিকার প্রয়োগ করেছে। আপনি বলছেন তাদের নাগরিকত্ব দেবো, তার মানে বলছেন তাদের নাগরিকত্ব নেই। তাহলে আপনাকে ভোট দিল কি করে? এটা কি বিজেপির ব্যাকফায়ার করবে? না না, আমি আপনাকে বলছি যে যারা আপনি দাবি করছেন যে এদের নাগরিকত্ব নেই, তাহলে এরা ভোটটা দিল কি করে ভোটার আইডি কার্ড না থাকলে? ভারতবর্ষের নাগরিক না হলে তো আপনার ভোটার আইডি কার্ড থাকবে না। এরা এমএলএ নির্বাচিত করছে, এরা এমপি নির্বাচিত করছে, এরা মুখ্যমন্ত্রী নির্বাচিত করছে, এদের ভোটেই প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছে। আপনি বলছেন এদের নাগরিকত্ব দেবো? এ তো হতে পারে না, এটা গিমিক। সেকেন্ড, সিএ এর ভয়ে আতঙ্কে খুব সম্ভবত টালিগঞ্জ যাদবপুরে একজন সুইসাইড করে মারা গেছে। এই মৃত্যুর দায় কার? এই সিএ বিল যখন হয়েছিল আমার ফলতায়, আমার মনে আছে, একজন আত্মহত্যা করেছিল, তার বাড়িতে পর্যন্ত আমি গেছিলাম। এই আতঙ্ক ছড়াচ্ছে, এই আতঙ্কর দায় কার? আর বিজেপি বলছে সিএই নাগরিকত্ব দেবার আইন, কারার আইন নয়। আমি বিজেপি নেতাকে আর একটা চ্যালেঞ্জ করছি আপনার মাধ্যমে, চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ। যেটা পূরণ করবে, 5টার মধ্যে একটা পূরণ করতে পারলে অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে। অমিত শাহ নিজে বাংলায় এসে বলেছিল, আপ क्रोनोलॉजी समझिए, आई एम कोटिंग हिम, कि पहले सीए आएगा उसके बाद एनआरसी आएगा। সেই অমিত শাহকে বলুন, তখন অমিত শাহ ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি, এখন বর্তমানে তিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। সেই অমিত শাহকে বলুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে মানুষের কাছে সাংবাদিক বৈঠক করে দরকার হলে ব্যাখ্যা দিয়ে জানাতে যে আমরা এনআরসি করব না। যদি বলে আমি সিএ সমর্থন করব, আমাদের দল করুক না করুক, পারবে না। তার কারণ বিভাজনের খেলা। আমরা সেই কারণে সিএ অপোজ করছি। আপনি বুঝুন, আগে সিএ এর পরে এনআরসি, দুধের মধ্যে যদি আপনি 1 ফোঁটা লেবু দিয়ে দেন তাহলে কি হয়? সিএ হচ্ছে দুধ, এনআরসি হচ্ছে লেবু। আমরা সেই কারণে সিএ অপোজ করেছি। सीए नहीं কোনো অসুবিধা নেই, আপনি বলুন যে ভাই भारत में सीए होगा, एनआरसी की कोई बात ही नहीं हो, एनआरसी होगा ही नहीं, आई विल सपोर्ट सीए, दिस इज माय वर्ड। এটার জন্য কি আপনার মনে হয় মাইনরিটি ভোট ব্যাংক 2021-এর নির্বাচনে আপনার ঢেলে ভোট দিয়েছিল? পশ্চিমবঙ্গে প্রায় 30% উপরে মাইনরিটি ভোট রয়েছে। মালদা, মুর্শিদাবাদের মতো জেলাতে আপনারা দুর্দান্ত ফল করেছিলেন। এটার কোনো প্রভাব পড়বে? এর সাথে সিএ এর কোনো যোগাযোগ নেই। মানুষ বিজেপির বিরোধিতা করেছিল, মানুষ চেয়েছিল যে বিজেপি যাতে না আসে। তার কারণ বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতির এবং যে কৃষ্টি সংস্কৃতি, এটা বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হবে যদি বিজেপিকে সুযোগ দেওয়া হয়। আপনি দেখুন না, আপনি মাইনরিটি ভোট ব্যাংকের কথা বলছেন, সংখ্যালঘুদের কথা বলছেন, এমন সিট দেখুন যেখানে 2%, 3% মাইনরিটি সংখ্যালঘু ভাইরা রয়েছে, সেখানে তৃণমূল জিতেছে। কি করে যেতে? কি করে যেতে আপনি আমাকে বলুন। ঝাড়গ্রামে তৃণমূল কি করে যেতে? জলপাইগুড়িতে তৃণমূল ভালো ফল করেছে, ধূপগুড়িতে উপনির্বাচনে তৃণমূল কি করে যেতে? মমতা বন্দ্যোপাধ্যায় জয় জোহার দিচ্ছে, তপশিলি বন্ধু দিচ্ছে, এদের মধ্যে কেউ মাইনরিটি নয়, কেন দিচ্ছে?
আমরা মাইনরিটি পলিটিক্স করি না, আমরা মেজরিটি মাইনরিটি করি না, যে মেনে আমরা নিই। বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। আমি আপনার